শপথ। আর কেউ কোনোদিনও আসবে না বলে দিয়েছে। কে বলেছে? কে তোদের বারণ করেছে এখানে আসতে বল? সবার মা বাবা বলে দিয়েছে আর আসবে না। আমাকে বাবা বলে বিব্রত হয়ে যান, নাহলে বোনা দিদি খুব চিন্তা করবে, নাহলে হঠাৎ রাতে চলে আসবে খোঁজ করতে। সব ভাইকে আসতে বারণ করে দিয়েছে, তাই না? না না না, বারণ করবে কেন? আর বারণ করলেই বা কে শুনবে কেন? তুই তো জানিস বোনা, এই গ্রামের মানুষগুলো এইরকম। হয়তো বাচ্চাগুলোকে দিয়ে অন্য কোনো কাজ করাবে, তাই আসতে দিচ্ছে না। কালকে তুই আর আমি দুজন মিলে একসঙ্গে যাব, দেখি কেমন আসতে না দেয় ওদের। না মা, আমরা আর যাবো না। যাবো না? না মা, আমি গিয়ে ওদের বিপদ আর বাড়াবো না মা। বৃষ্টির বেলা গিয়ে তো দেখলাম কি হলো। আর না মা, আর না। বিপ্র, তুই আসবি, তোকে তোর বন্যা দিদি পড়াবে, কেমন? আমিও আর আসবো না। বন্যা, বন্যা শোন। কি ব্যাপার, সুনীলের ছেলেটাকে দেখলাম দৌড়ে চলে গেল। স্কুল কি আজ বন্ধ নাকি? আজ কেন? এবার থেকে কোনোদিনই স্কুল খুলবে না। কি হয়েছে? হ্যালো বরুণদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, শুনছি। শুনছেন? শোনা বরুণদা, বুঝলেন একটা সামান্য কাজ দিলাম, ও খবরই তো দিলেন না দাদা। অংশুমান তোমাকে দেখা করতে বলেছে। অংশুমান না দেখা করতে বলেছে? আপনি এইভাবে খবরটা দিচ্ছেন? আরে আনন্দের সঙ্গে দিন। অংশুমান দা রাজি? না, রাজি হয়নি, তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি। আর তো তার মানেই তা, অংশুমান দাকে আমি আপনাকে ভালো করে আনছি, বুঝেছেন? দেখা করতে বলেছে মানে রাজি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এই খবরটা জন্য, থ্যাংক ইউ। রাত হয়ে গেল না, আজকের দিনটা ভালো, দারুণ। আজ অংশুমান দা রাজি, অজিতেশ উকিলের মেয়েটা আজকে স্কুল থেকে ধাক্কা খাচ্ছে। শোন, আমি কলকাতায় যেতে হবে। এই টাকাটার ব্যাপারটা কি হবে তাহলে? টাকার ব্যাপারটা ম্যানেজারটাকে ফোন কর, বল টাকা রেডি করতে, বল অংশুমান দা রাজি। রাজি হয়ে গেছে বলবো? না, রাজি হয়ে গেছে কথাটা বলিস না, বল বল রাজি করানোর জন্য টাকাটা লাগবে, আমার দেখা করতে বলেছে। আসছি আসছি। স্যার এসেছেন না? দাঁড়া। দাঁড়াও, কি হলো? আমি দরজা খুলবো। উফ, আচ্ছা খোলো। গুড ইভিনিং। এক মিনিট শুনুন না, আজ যদি একটা অন্যরকম ডিশ বানাই, মানে আপনি তো এতদিন শুধু আলু পোস্ত আর বিউলির ডাল খেয়েছেন, তাই না, মানে বলছিলাম আজ যদি একটা টিবেটিয়ান ডিশ বানাই তো। কৌশল্যা, হ্যাঁ বলুন। বলছিলাম কি রান্না হবে আমি তোমাকে পরে বলে দেবো। সেটা আর বলার কি আছে, আমার তো সবকিছু রেডি। তাহলে আর জিজ্ঞেস করছো কেন? রেডি করে ফেলো। থ্যাংক ইউ। বুঝলি বন্যা, আজকে ওই নস্কর পাড়ার ওদিকে গিয়েছিলাম, তোরা বলছিল ওখানে যদি বয়স্কদের পড়ানোর জন্য একটা স্কুল করা যায়। তো আমি ভাবলাম যে ওদেরই বলি যে ওরাই যদি স্কুলের জন্য একটা ঘরটা দেখে দেয়, তুমি কি বলো? হ্যাঁ বেশ তো, ভালোই তো হয়। বয়স্কদের স্কুল হলে আমিও পড়াতে পারবো। তুমিও পড়াবে? হ্যাঁ। ও পড়াবে, তাহলে আমি বাদ থাকি কেন? হ্যাঁ না, দেখো তোমাদের একজন হেডমাস্টার তো দরকার। হ্যাঁ কি কি বাবা চা খাবে? আমি তোকে কি বলেছি মা, মনে আছে? মনে আছে বাবা, আজ আমি আরো একটু বড় হলাম। দেখো দেখো, এই না হলে আমার মেয়ে। হ্যাঁ রে, কিছু বললি না তো? কি ব্যাপারে বাবা? ওই নস্করপাড়া স্কুলের ব্যাপারে। না বাবা,
স্কুল করে আর কোনো লাভ হবে না। বাবা, নস্কর পাড়ায় কি লোকেশবাবু পা রাখেন না? বাবা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। লোকেশের উপর বন্যা খুব রেগে গেছে। কোথায় কখন কি বলে বসে, কি করে বসে কে জানে। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে কিন্তু এর জন্য তুমি দায়ী থাকবে বলে দিলাম। তোমাকে তো কতবার বলেছি ওকে এসবের মধ্যে জড়িও না। না না, এটা ঠিক হচ্ছে না। সুমিতা তো ঠিকই বলেছে, আমি অকারণে ওকে এসবের মধ্যে জড়াচ্ছি। এখানে থাকলে বন্যার সাদা মনে কাদার ছিটে লাগবে, লাগতে শুরু করে দিয়েছে। না না, ওকে এখানে রাখা যাবে না। কি হয়েছে? কেসে হেরে গেছে? না, তুমি তো তোমার ওই টিবেরিয়ান ডিশটার করার পারমিশন পেয়ে গেছো। করে ফেল। আচ্ছা ম্যাডাম, স্যারকে এত গম্ভীর লাগলো কেন? আমার মনে হয় সেটা স্যারকে জিজ্ঞেস করলে বেটার হবে। আসলে সব সময় যখন বাইরে থেকে আসেন কি হই হুল্লোড়টাই না করেন উনি। এক্স্যাক্টলি এরকম গম্ভীর থাকতে স্যারকে আমি এর আগে খুব কমই দেখেছি। মাধবী, মাধবী, আমি কতগুলো পুরনো ফাইল তোমার কাছে রাখতে দিয়েছিলাম, সেগুলো কোথায়? হ্যাঁ, ওগুলো ট্রেনের কাছে আছে। হ্যাঁ স্যার, আছে। কালকে সকালে ফাইলগুলো রেডি করে রাখবে, আমার লাগবে। ওকে স্যার। কি হয়েছে বলো তো তোমার? হ্যালো। হ্যাঁ দাদা, আপনি আমাকে দেখা করতে বলেছেন? হ্যাঁ লোকেশ, কোথায় তুমি? আমি তো কলকাতায় ঢুকে গেছি দাদা। আপনি কি কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছেন? হ্যাঁ ঢুকে গেছি। বাহ, গ্রেট গ্রেট। তাহলে আমি যাই আপনার কাছে? হ্যাঁ বাড়িতে আসবে, তবে আজকে নয়, কালকে সকালে, দেরি করবে না। না দাদা, আমি টাইমলি একদম ঢুকে যাব। ঠিক আছে, রাখছি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। বাড়িতে ডাকতে কেন? তার মানে কেসটা তুমি নিচ্ছ? দীপ কিন্তু কেসটা আমি নিচ্ছি না মাধবী, নিচ্ছি না। তারা তো বাড়িতে ডাকার কোনো দরকারই ছিল না। ছিল। নাটা সামনাসামনি বলাই ভালো। এমন ভাবে নাটা বলবো যাতে বরুণ কাকু কিংবা বাবা কাউকে ডিস্টার্ব না করতে পারে। বুঝতে পেরেছো? কোর্ট মাত্র 7 দিন সময় দিয়েছে, এর মধ্যে লোকেশ এত কিছু বুঝিয়ে দিচ্ছে। এরপর ও যত বড় বিপদে পড়বে আমাদের তত বড় বিপদে ফেলবে। আর ও খুব ভালো করে জানে যে আমাদের দুর্বলতা বন্যা। তাই তোমাকে আঘাত করার জন্য ও বন্যার ক্ষতি করবে। কিচ্ছু ভেবো না, দেখো না আমি ঠিক কিছু একটা করবো। কি করবে তুমি? এরপর যদি তুমি তোমার মেয়েকে কলকাতা পাঠাতে চেষ্টা করো, আমি বাজি ধরে বলে দিচ্ছি ও কিছুতেই রাজি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে রাজি করাতে পারলেই তো হলো। দেখো চেষ্টা করে, আর যদি রাজি করতে নাই পারো তাহলে তুমি তো জানো আমি যেটা বলি সেটা করি। দুদিক তুমি রাখতে পারবে না, এই আমি বলে দিলাম। বাবা, এই তো চা এসে গেছে, দে মা দে। সত্যি তোর হাতে সন্ধ্যের এই চাটা। বাবা, জলের রিপোর্টটা এসেছে? রিপোর্ট জেনে তুই কি করবি? কোর্টে লড়বে তো তোর বাবা। আহ সুমিতা, কি হচ্ছে? আয় তোমা, আয় তুই আমার কাছে আয়। জানিস আমি কলকাতায় কথা বলে নিয়েছি, চল তো কাল পরশু গিয়ে ফর্মটা ফিল আপ করে আসি।
তারপর বিয়েটায় ভর্তি হয়ে যেত। তারপরে আমি এই স্কুলে চাকরি পাবো? না হয় অন্য স্কুলে করবি। না বাবা, আমি যাব না। কি করবি তুই এখানে থেকে? চুপ করে ঘরে বসে থেকে তুই কি করবি? চুপ করে ঘরে বসে থাকবো কেন মা? কিছু একটা করবই। এই দেখো মেয়ের কাণ্ড, সূচটা এইভাবে রেখে তুই অন্যমনস্ক হয়ে আছিস। কি রে, কি হয়েছে কি? ওমা, তুই কাঁদছিস কেন? খুব অসহায় লাগছে মা, কিছু বুঝতে পারছি না, আমাদের কিচ্ছু করার নেই। তাই বলে শুয়ে শুয়ে কাঁদবি? ওঠ, ওঠ তো, ওঠ না মা। মা, তুই ভেবে বলতো, তোর চাকরিটা চলে গেল বলে তোর দুঃখ হচ্ছে, নাকি বাচ্চাগুলো আর তোর কাছে পড়তে আসছে না বলে তোর মন খারাপ, নাকি লোকেশ আর বরদীপ তোর সঙ্গে অন্যায় করেছেন বলে তোর কষ্ট হচ্ছে? তুই চিন্তা করে বলতো, তুই নিজের জন্য কাঁদছিস না ওই বাচ্চাগুলোর জন্যে? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক রোগটা না জানতে পারলে ঠিক ওষুধটা তো পাওয়া যাবে না। তুই ভালো করে চিন্তা করে দেখ, দেখবি ঠিক পথ পেয়ে গেছিস। তুই নিজেকেই নিজে প্রশ্ন করে দেখ না। লোকটা কেন এমন করলো মা? তোর বাবাকে ভয় পেয়েছে বলে। একটা লড়াই চলছে রে। সত্যি বলতে কি, এই প্রথম আমারও একটু ভয় করছে। মিষ্টিটা কোথায় কে জানে? মা, মিষ্টিকে কি আমরা কোনোদিনও খুঁজে পাবো না মা? আজে বাজে কথা বলিস না তো। আরে দরকার হলে তুই কলকাতা যাবি, ওখানে গিয়ে বিএড করবি। এই স্কুলে চাকরি করতে না পারলে অন্য কোথাও চাকরি করবি। আজকের দিনটা আমি কোনোদিনও বলতে পারবো না মা। বলিস না, তোকে বলতেও হবে না। তোর বাবা হলে কি বলতেন বলতো? বলতেন কথা দে, কোনোদিনও ভুলবি না। রাজি হবে তো? রাজি করিয়েছি তাই এসেছি। এটা আমার জন্য না, অংশমানদের জন্য। না না, সে ঠিক আছে, আমার কাজটা হওয়াই দরকার। আমি বলেছি না, এটা এখন প্রেস্টিজ ফাইট, এটা আমার ফাইট হয়ে গেছে। আপনারা শুধু আমাকে অস্ত্র সাপ্লাই করবেন, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, আসি। আসুন। শুনুন, গুড নিউজটা দেবো, কিছুক্ষণের মধ্যে কনফার্ম করে দিচ্ছি। রাজি হয়ে গেলে কিন্তু অংশমানদাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। না সে ঠিক আছে, তার জন্য চিন্তা করবেন না আপনি, রাজি তো হোক। স্যার, স্যার দেখুন তো এই ফাইলটা কিনা? হ্যাঁ, এই ফাইলটা। আচ্ছা শোনো, লোকেশ আসছে, তুমি ও এলে আমাকে একবার খবর দেবে। ওকে স্যার। ঠিক আছে স্যার ফাইলটা? ফাইলটা আমার কাছে থাকবে। আজকের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবে,
আর আগামী 2-3 দিন ফাঁকা রাখবে, আমি বাইরে যেতে পারি। কিন্তু স্যার, দীপ তো অলরেডি আজকে মিস্টার গোস্বামীর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট রেখেছে। আপনি আমি তো তোমাকে বললাম ক্যান্সেল করতে। ওকে স্যার। যা যা, এখন কি করব? ক্যান্সেল করে দেবে? সে তো না হয় করব, কিন্তু দীপ চ্যাটার্জিকেই তো ভয়। তোমার তো দীপকে ভয় পাওয়ার কিছু নেই, ওকে গিয়ে বলে দাও যে ক্যান্সেল হয়ে গেছে। ত্রিনা, আচ্ছা শোনো, ওই স্যারের হাতে যে ফাইলটা ছিল ওটা কিসের ফাইল তুমি জানো? না, ফাইলটা তো আমি খুলে দেখতে পারি না, তবে ফাইলের ওপরে লেখা ছিল ল কলেজ। কলেজের ফাইল? আচ্ছা, আরেকটা কথা, স্যারের মুখে তুমি কখনো কি অজিতেশ সান্যাল বলে এই নামটা আগে শুনেছ? অজিতেশ সান্যাল? বন্যা, তাড়াতাড়ি আয়, কিন্তু আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেল। তুই কিন্তু এবার হেরে যাবি। কি হলো? দেখেছো, মুখে খাবার নিয়ে কথা বলে। কি হলো কি? এনো এনো এনো, এই জলটা খাও, জলটা খাও। কি হলো? এ বাবা ভীষণ খেয়ে গেছে। কি করো না, জলটা খাও। খেতে খেতে কথা বলো কেন তুমি? ঠিক লাগছে এবার একটু? তোর জন্যই তো হলো এসব। তখন থেকে তোকে ডাকছি, তোর আসার নাম নেই। কি আশ্চর্য, ওকে বকছো কেন? বিষম লাগলো আমার, তার জন্য কি ও দায়ী? ওই তো দায়ী। কেউ নিশ্চয়ই বাবার কথা ভাবছে, সে দায়ী। কে ভাবছে বলতো? বন্ধু না শত্রু? তোমার তো শত্রুর সংখ্যাই বেশি বাবা, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ একজন। অবশ্য তোমার শত্রু কেন, সে তো এখন আমারও শত্রু। তুই কার কথা বলছিস? কেন? লোকেশ তেওয়ারির কথা।